চেষ্টা। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে আসলে এরকম ছটফট করে। 30 বাজে গেছে, হুজুর কিতা ওই দেখেন না, ঘড়ি দেখেন না, কোনো টাইম টেবিল নাই, মাইক পাইলে আর ছাড়তেন মনে হয় না। কে এই হুজুরকে খাচ্ছতের কারণে মসজিদ আইতাম মনে হয় না। আমনে না আইলে কী কার আমনের কি, আমার সমস্যাটা কি? আমনে মসজিদে কত বেড়ে যে আইয়ে না, তো অসুবিধা কী? মসজিদে উঠিয়ে গেছে না ভাঙ্গে পড়ছে? হুজুরের খাচ্ছতের কারণে বলে মসজিদ আইতাম। মানে উনারে কামড়াইতে আছে শয়তানে, ওনারে ইবলিসে কামড়ায়। কোন সময় উনি মসজিদ থেকে বের হবে? কেন আপনার কি কামড়ায় কেডা? 1:30 জুমার নামাজ দাঁড়াইতে হবে জামাত, এটা কি কোরআনের আয়াত? কথা বলেন না কেন? এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি এটা বলছে, হে ইমানদার 1:30 জুমার নামাজে দাঁড়াইও, নাইলে কবিরা গুনাহ। এ কথা আছে হুজুর? তো তাইলে আপনি এরকম বিরক্তি হন কেন বলেন? এজন্য খেয়াল করা, মসজিদ মুমিনের সবচেয়ে আরামের জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। এশার পরে কি বয়ান হবে? আরো হুজুর বয়ান? আচ্ছা, তো বলেন যে কথাটা বুঝছেন কিনা, যে আপনার বিষয়টাতে এটা বোঝানো যে কয় ধরনের ব্যক্তি বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হলো এর মধ্যে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে ঝুলে আছে। সুবহানাল্লাহ, মসজিদের সাথে যার দিল লেগে গেছে, মসজিদের সাথে যার দিল লেগে গেছে। মসজিদে কখন যাবে অস্থির হয়ে যায়, নামাজ কখন পড়বে অস্থির হয়ে যায়। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতকে আমি যত সময় দোয়া করতে দেখছি, দোয়ার মধ্যে বারবার এই কথা প্রায় বলে, আল্লাহ জীবনের শেষ নামাজটাও মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে। বলে কিনা এটা? জিন্দেগির শেষ নামাজটাও জামাতের সাথে পড়িয়ে তৌফিক দিয়ে। তাহলে মসজিদের সাথে কি লেগে গেছে? দিল লেগে গেছে। করোনা যখন লকডাউন দিছে সরকার, আমাদের মাদ্রাসাগুলো যখন বন্ধ করে দিছে, বলছে বা সব বন্ধ করে দিতে, তখন আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব ঘরের মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিয়া ঘরের থেকে বেডিংপত্র আইনা মসজিদের কোনায়, মাদ্রাসার মসজিদের কোনায় বেডিং ফেলাইয়া বলছে, আমি মুশতাকুন নবী আমার মালিকের ঘরে আশ্রয় নিলাম, যতদিন মাদ্রাসা না খুলবে আর রাতে ঘরে আর ঘুমাবো না। আর ঘুমায় নাই, মসজিদেই ছিল। এবং সেই কারণে ওই জায়গাটা হুজুরের জন্য এখন স্থায়ীভাবেই কোনাত বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন থাই গ্লাস লাগাইয়া ওই জায়গাটা, যে এখন উনি এখানেই বসার জায়গা। মসজিদকে একদম দিলের সাথে আপন করে নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাইলে মসজিদের সাথে যার দিল লেগে যায় সে কি আল্লাহর আরশের নিচে কি পাবে? ছায়া। তাইলে মসজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দুর্বল অসহায় সাহাবী দূর দূর থেকে এসে মুসলমান হইছেন, মদিনায় যাদের বাড়ি ঘর বসত ভিটা খাদ্য সামানা কিচ্ছু ছিল না, আল্লাহর নবী সবগুলোকে আল্লাহর রাসূল মসজিদে নববীতে আশ্রয় দিয়েছেন। এবং ওই জায়গাটাকে আজও মসজিদের ওই জায়গাটার, যেই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দুর্বল সাহাবী হযরত আবু হুরায়রার মতো সাহাবী, এই সাহাবীরা যেখানে থাকতেন ওই জায়গাটা আজও মসজিদে নববীর পাশে আল্লাহ রসুলের রওজা মোবারকের পিছনে এখনো একটু উঁচু করে চিহ্ন লাগানো আছে। আল্লাহর বান্দারা ওইখানে বসবার জন্য রীতিমতো যুদ্ধ করে। ওই জায়গাটাতে একটু বইতো, এই আসহাবে সুফা যে জায়গা বসছে, এখানে বস্তু বললে মানুষ ধাক্কা ধাক্কি লাইন ধরে থাকে, একটু জায়গা নি কদ্দুর পাবে, 2 রাকাত নামাজ দিয়ে পড়তে পারে। এজন্য মসজিদকে আপন বানানো, মসজিদকে জীবনের সাথে মিশিয়ে দেওয়া। এক মুমিনের জিন্দেগির সবচেয়ে বড় কেন্দ্রস্থল মসজিদ।
মসজিদের প্রতি ভালোবাসা, এতে আল্লাহ তাআলা বরকত দেয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আপনাদের মসজিদ নতুন দেখে এই জন্য ভালো লাগছে, এই জন্য বলতেছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহ বলছে কোরআনুল কারীমে, তারাই মসজিদ বানায়, তারাই মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে। তাহলে মসজিদ বানানো, মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা আল্লাহর প্রতি ঈমান আছে এ কথার প্রমাণ। ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার, তারাই মসজিদ আবাদ করে যারা আখিরাতে বিশ্বাস করে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ বলেন এই 4 গুণ, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান, নামাজ আদায়, যাকাত আদায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই 4 গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন তাদের দ্বারা আল্লাহর ঘর মসজিদ আবাদ হয়। তাহলে নামাজি যে নামাজ পড়ে সে মূলত কি করছে? মসজিদ আবাদ রাখছে। সে কি রাখছে বলেন? এজন্য মসজিদকে সবসময় আবাদ রাখা, সবসময় মসজিদের মধ্যে নিয়মিত মসজিদের মক্তব গুরুত্বের সাথে চালু করেন। মুসলমানের এক বাচ্চা, মসজিদের মুরব্বীরা, মসজিদের কমিটির সদস্যরা, মসজিদের ইমাম সাহেব, এই নওজোয়ান সাথী যারা আজকের এই মেহনত করছেন, আপনাদের কাছে আমি বলি, আপনারা মসজিদের এই মহল্লার ঘরে ঘরে গিয়া আপনারা বাচ্চা কালেকশন করেন, আপনারা মুসলমানের বাচ্চাদেরকে বুঝায়া বুঝায়া মসজিদে আনেন, আইনা ফজরের নামাজের পরের মক্তব চালু করে দেন, ফজরের নামাজের মক্তব গুরুত্ব দিয়া চালু করে দেন। মুসলমানের বাচ্চা দেখবেন ঘুম থেকে উঠে আল্লাহর কালাম নিয়ে বসলে ওই ঘরওয়ালাদের উপরে আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হবে। আর এক বাচ্চাকে যদি আপনি কোরআনের জন্য বসাই দিতে পারেন, আল্লাহর কসম নওজোয়ান, তাইলে ওই বাচ্চা কোরআন তিলাওয়াতে যেই সওয়াব হবে, তোমার আমল নামার মধ্যে ওই সওয়াব উঠবে। তুমি জোড়ায় দাও, তুমি বসায় দাও। ফজরের নামাজের পরে মস্ক করেন, আমলগুলো মস্ক করেন, মুসল্লিদেরকে নিয়ে পড়েন। আসরের নামাজের পরে 2-4-5 মিনিট মস্ক করেন। মাগরিবের নামাজের পরে প্রতিদিন একটু সময় মস্ক করেন। মানে মসজিদ